আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত আমার ফেসবুক ইউটিউব ভাই ও বন্ধুরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানুষ কিছু কিছু জিনিস নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। তাই বলি, দেখেন, আপনি সুন্নি জামাতেরই হন, আপনি কওমি জামাতেরই হন, আপনি আহলে হাদিসেরই হন, কত রকমেরই দল আছে এই দুনিয়াতে। এখন একজন সাধারণ মানুষ সে ভাবে সে একটি কওমি মাহফিল থেকেও একটা আলোচনা শুনে আসলো, আবার সুন্নি মাহফিল থেকে একটি আলোচনা শুনে আসলো, আবার এই পারেরই একটি আহলে হাদিসের মাহফিল থেকে এক আলোচনা শুনে আসলো। তিনটা মাহফিল থেকে তিন রকমের আলোচনা শুনলো। একজন মানুষ, সাধারণ মানুষ, তার ভিতরে কোনো ইসলামিক জ্ঞান না থাকার কারণে একজন হুজুর আলেমের যে কথা বলে মানুষটা সেই কথাই বুঝতে চায়। কিন্তু তিনজন আলেম যখন তিন রকমের কথা বলে, সাধারণ পাবলিক সে মনে মনে ভাবে আমি কোনটা মানবো কোনটা মানবো না। এই জিনিসটা নিয়ে মানুষ খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে। তাই বলি, সাধারণ যে মানুষ, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে। ইসলামের মধ্যে জন্মগ্রহণ করাই গেলে মুসলমান সেটা নয়। আপনি ইসলাম সম্পর্কে জানতে হবে, কিছু হলেও জানতে হবে। আর ইসলাম সম্পর্কে জানতে হলে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে একটি বিবেক দিয়েছে, একটি নলেজ দিয়েছে। আপনাকে বিবেক কাটাতে হবে কোন কথাটা ঠিক, কোন হুজুরের দল বড়, কোন হুজুরের জনপ্রিয় বড়, এগুলো আপনি এগুলোর দিকে ফলো করবেন না। আপনার বিবেক কি বলে সেটার দিকে ফোকাস করবেন। তাই বলি, যারা সাধারণ মানুষ আছেন, আমার থেকে মনে হয় আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করব ঠিক মতে। তারপরে রমজানের 30টি রোজা আছে, 30টি রোজা করব। তারপরে যদি আমাদের তৌফিকে কোলায় তাহলে আমরা হজ করব। এটুকু সাধারণ মানুষের করণীয়। আর সবচেয়ে বেশি হলো একজন মানুষের করণীয় হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলো আমরা পেয়েছি একমাত্র আমার হাবিবের ওসিলায়। তাই আমরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার হুকুম আহকাম মানব, আল্লাহ তাআলাকে মানব। তারপরে হাবিবে কাউসার দুজাহান হুজুর পন্ডর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান প্রাণ থেকে বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবাসার জন্য কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। তাই আমরা তার হাবিবকে ভালোবাসবো। আর কত হুজুর, কোন হুজুর কি বললো, কোন হুজুর কি না বললো, এগুলোর দিকে ফোকাস করবেন না। নিজের বিবিকে যেটা বলে আপনারা সেটাই মানবেন। আর যে আলেমকে আপনার বিশ্বাস হয়, যে দলটি আপনার বিশ্বাস হয়, ওই দলটি আপনি জানবেন, ভালোভাবে বুঝবেন। ইসলাম সম্পর্কে আপনাকে জানতেই হবে। আপনি ইসলাম সম্পর্কে যদি না জানেন তাহলে আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? তাই ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করেন।